স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে জটিল অস্ত্রোপচারের সাফল্য অর্জন করল রায়গঞ্জের জীবনরেখা হাসপাতাল। হার্টের ছিদ্র সংক্রান্ত জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগে আসা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দুই রোগীর হৃদযন্ত্রে সফলভাবে অস্ত্রোপচার করা হয়, যা রায়গঞ্জের চিকিৎসা ক্ষেত্রে এক মাইলস্টোন বলে দাবি জীবনরেখা হাসপাতাল কর্তৃপক্ষের। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেই বিনামূল্যে জটিল অস্ত্রোপচারের সাফল্য অর্জন করল রায়গঞ্জের জীবনরেখা হাসপাতাল। হার্টের ছিদ্র সংক্রান্ত জটিল রোগে দীর্ঘদিন ধরে ভুগে আসা উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দুই রোগীর হৃদযন্ত্রে সফলভাবে অস্ত্রোপচার করা হয়, যা রায়গঞ্জের চিকিৎসা ক্ষেত্রে এক মাইলস্টোন বলে দাবি জীবনরেখা হাসপাতাল কর্তৃপক্ষের। আমার নাম হচ্ছে আঙ্গুরি বেগম, আমার বাড়ি হচ্ছে রত্নেপুরে। এখানে কি কারণে আসা হয়েছে? এখানে কারণে আসা হয়েছিল পড়াশোনা করার জন্য। আমাকে পাঠাইছিল কলকাতায়। কলকাতায় যেতে পারবি, এটা আমার জামাই হবে, মানে ও এখানে নিয়ে এসছে। কি সমস্যা কি ছিল? সমস্যা ছিল বুকের প্রবলেম ছিল, হার্টের প্রবলেম ছিল, ওই জন্য অপারেশন করতে হয়েছিল। কি ধরা পড়েছিল কি এখানে? হার্টের ফুটো ছিল ছোটবেলা থেকে, মানে আমরা বাবা মা কেউ বুঝতে পারিনি, ওই জন্য। কটা ফুটো ছিল বলেছে ডাক্তার? ডাক্তার বলেছিল বাইরে যেতে, আমাদের কেউ নাই, ওই জন্য এখানে আসা হয়েছে। ডাক্তারকে বলছে, ডাক্তার যোগাযোগ বলছে কলকাতা থেকে ডাক্তার নিয়ে আসার জন্য। এখানে অপারেশনটা হয়ে গেল। এখানে অপারেশন করলেন? হ্যাঁ, এখানে। কেমন আছেন এখন বর্তমানে ভালো আছি। হ্যাঁ। বলছি যে হৃদয়ে যে ফুটো বলছেন ছিল, হ্যাঁ। কটা, একটা না দুটা? আমি তো দেখতে পারিনি, থোড়ি দেখছিল একটা, বুঝতে পারছি। এখন ভালো লাগছে? এখন ভালো আছি। কোনো সমস্যা? গত শুক্রবার, গত সপ্তাহের শুক্রবার আমাদের দুটো বড় অপারেশন আমাদের কার্ডিওলজি বিভাগে হয়েছে, যেটা খুব বিরল কেস। হার্টে ফুটো ছিল অমৃত সরকার বলে একজন, যার 38 মিলিমিটার ফুটো ছিল হার্টের মধ্যে, যাকে আমরা বলি এএসডি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। ওনার বাড়ি হচ্ছে চাকুলিয়া। আর আরেকজন আঙ্গুরি বেগম, 27 বছর বয়স, গঙ্গারামপুর থেকে এসেছিলেন। তারও হার্টে একটা ফুটো ছিল 30 সেন্টিমিটার। আগেরটা আরো জটিল ছিল, 38 সেন্টিমিটার, অনেক বড় হয় সাইজ। তো আমরা ক্যাথল্যাবে মাইক্রোসার্জারি করে এই দুজনের হার্টের মধ্যেই আমরা দুটো যন্ত্র লাগিয়েছি, আমরা ডিভাইস বলি। অনেকটা ছাতার মতো হয়, দুদিক থেকে লেগে যায়। সেই লাগানোর পর দুজন পেশেন্ট খুব ভালো আছে, আপনাদের এখানে বসে আছে। স্বাস্থ্যসাথীর মাধ্যমে হয়েছে, না হলে এই পেশেন্টের পক্ষে উপায় ছিল না যে বাইরে গিয়ে চিকিৎসা করাবে। দুজনই খুব সাধারণ মানের মানুষ। তো এটা একটা বড় সাফল্য আমরা পেয়েছি। আজ থেকে কয়েক বছর আগেও আমরা ভাবতে পারিনি যে রায়গঞ্জে আমরা হার্টের কোনো অপারেশন করতে পারবো। তো আমাদের লক্ষ্য ছিল এটাই। আজকে আমরা কাছাকাছি পৌঁছেছি। এখনো লক্ষ্য যত এগোচ্ছি, লক্ষ্যটা আবার দূরে চলে যাচ্ছে। টার্গেটটা আমি আর কোনোদিনই, বা আমি বা আমার টিম জীবনরেখার টার্গেট কোনোদিন এখনো পৌঁছাতে পারিনি। টার্গেট আমাদের জন্য শুধুই এগিয়ে যাচ্ছে। বলছি ডাক্তারবাবু, যেটা আমরা মেডিকেল সায়েন্সের দিকে জার্নাল পড়লে যেটা বুঝতে পারছি, যে এই ধরনের পেশেন্টের একটা সমস্যা হয় যে শ্বাসকষ্ট, এবং যদি হাই জগিং করে তখন দেখা যায় যে তার শ্বাসকষ্ট হচ্ছে, এবং পা হাত পা ফুলে যায়, বুকের এখানে, পেটের এখানে ফুলে যায়। এইরকম কি সিমটম এদের ছিল? হ্যাঁ, আমাদের অল্প হাঁটলেই, পরিশ্রম করলেই কষ্ট হতো। এই হার্টের ফুটো নানা রকম হয়। এই যে আমরা এটাকে বলি এএসডি, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট। এইটা এমন একটা অসুখ যে ছোটবেলায় সবাই ডিটেক্ট করতে পারে না। অনেক সময় এরা সাধারণ জীবনযাপন করে, অনেক লেট এজে গিয়ে কোনো কারণে পরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে। তো এই দুজনেরই খুব কষ্ট হচ্ছিল। তার মধ্যে একজনের তো জানি ওরা কলকাতায় যাবে, সব ঠিক ছিল, টাকার অভাব, কি করবে তারা, একদম পুরো পাজেল। গঙ্গারামপুরের যে আঙ্গুরি বেগম, তার কথা বলছি, একদম ও কিছুই পাজেল ছিল। আমাদের কাছে এসছে, স্যার কি করি, কোথায় যেতে হবে, এরকম একটা। তো তাকে, এই মেয়েটিকে যখন একদম সুস্থভাবে সামনে বসে আছে আমার সামনে, দুজন মানে
এটাই আর কি খুব ভালো লাগলো আমাদের এই কাজটা করেও আমরা খুব পরিতৃপ্ত। আর কোনো অজ্ঞান করা নয়, কিছু নয়, একটা মাইক্রো সার্জারি। আমাদের যে হাত থাকে রক্তের নালী, আমরা যেরকম ক্যানুলা ঢুকাই স্যালাইন দেওয়ার জন্য, আমরা ভেনে ঢুকাই, এখানে আর্টারির মধ্যে দিয়ে একটা ক্যাথেটার সোজা এইখান থেকে গিয়ে হার্টে প্রবেশ করে। আর যে জিনিসটা লাগাবো ওটাও একেবারে সংকুচিত থাকে, একদম একটা টিপ ছোট্ট জিনিস থাকে, ওটা যখন পৌঁছে যায় টার্গেটে ওটা তখন খুলে যায়, জাস্ট লাইক ছাতা, ফোল্ডিং ছাতা যেরকম খুলে। তো এই খুলে মিলিমিটার 1.5 ইঞ্চির উপর কাট করা হচ্ছে। উকি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কে বলে আরে মাছেরা বলছে, এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমানে খাদ্য আনে লক্ষ্মী মোদের ঘরে জলকে ছলাৎ ছলাৎ। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ সে তো ঠিকই, শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোর্স। একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোর্সে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।